বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম কোনটি? সবাই যেন এক কথায় বলবেন জুবাইদা রহমান। অথচ তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, জিয়া পরিবারের একজন পুত্রবধূ মাত্র। তারপরও রাজনীতির কথা উঠলেই আসছে জুবাইদা রহমানের নাম। পেশায় ডাক্তার জুবাইদা রহমান রাজনীতি করেননি কখনো। তিনি রাজনীতি দেখেছেন কিভাবে শুধুমাত্র মানুষের পাশে থাকার কারণে একটি পরিবার প্রায় নিশ্চিহ্ন হতে হতে আবার শির দ্বারা উঁচু করে দাঁড়াতে পারে। এ যেন জ্বলে পুড়ে ছারখার, তবু নয় মাথা নোয়াবার। জুবাইদা রহমানের শাশুড়ি ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে নিশ্চয়ই ইতিমধ্যে আপোষহীনতার বিষয়টি রপ্ত করেছেন। স্বামী তারেক রহমানের দেশপ্রেম, প্রজ্ঞা, জনগণের প্রতি মমত্ববোধ নিশ্চয়ই জুবাইদা রহমানকেও রাজনৈতিকভাবে করেছে পরিপূর্ণ। কেসারের শেকড় থেকে শিখরে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার কুটচালে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জুবাইদা রহমান। এরপর আর দেশে ফেরা হয়নি তার। দীর্ঘ ১৭ বছর স্বামীর সঙ্গে পরবাসী থাকতে হয়েছে তাকে। দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার দেশে ফিরছেন তিনি। সব ঠিক থাকলে মঙ্গলবার সকালে শাশুড়ি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে ঢাকায় পৌঁছবেন তিনি। জুবাইদা রহমানের যাতায়াত ও নিরাপত্তার জন্য পৃথক যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে। তারেক রহমানের আগে জুবাইদা রহমানের দেশে ফেরা নিয়ে অনেকের মাঝে কৌতূহল দেখা দিয়েছে। এটি কি নিছক শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হওয়া, নাকি হাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্থ বানুর পাশে থাকা? তবে বহু বছর ধরে তার বিএনপিতে সক্রিয় হওয়ার যে বিষয়টি ছিল তা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সিলেট অঞ্চলে জুবাইদা রহমানের অনেক জনপ্রিয়তা রয়েছে। তবে তিনি রাজনীতিতে আসবেন কিনা তা আমার জানা নেই। তিনি যদি রাজনীতিতে আসতে চান তাহলে তাকে স্বাগত জানাবো। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন জুবাইদা রহমান। জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জুবাইদা রহমান চিকিৎসা পেশায় ব্যস্ত জীবন কাটিয়েছেন। রাজনীতিতে না জড়ালেও তারেক রহমান সহ অন্যদের সঙ্গে দুর্নীতি মামলার শিকার হয়েছেন। এক পর্যায়ে ২০১৪ সালে কর্মস্থলে না থাকার অভিযোগে হাসিনা সরকার তাকে চাকরুচ্যুত করে। নাজমুল হক রাইয়ান, ২১শে টেলিভিশন।